দুপুরবেলা যখন ভাত খেতে আসি, হ্যাঁ আমি কাজের সূত্রে আমি সিএনজি চালাই। আর মানে দুপুরবেলা যখন ভাত খেতে আসি তখন আমি দেখতেছি দেখার ফার্গের মানুষ সবাই মানে তাদের মনে বিএনপি তাদের মনে প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে যাইতেছিল। তো আমার মানে হঠাৎ করে গ্রামের সুবাদে দেওয়ার ফার্গেরা যেহেতু একসাথে, ওই সুবাদে আমি মানে আমান এবং কি আনোয়ার সবাই চিনি। তো আমান আনোয়ার আমার জিজ্ঞাসা করছে যে মানে আমার ভাই যাবো কিনা বিএনপির মিছিলে। তো আমি বলছি যে যাবো, ঠিক আছে। পর আমার ভাই দেখলাম যে গেল সাথে সাথে। তো যেহেতু আমান পিছনে ছিল, আমান আর আনোয়ার আমার জিজ্ঞেস করতেছে তুই যাবি না? আমি বলছি ভাই আমি বিএনপি করি না, ঠিক আছে, আমি অন্য দল করি। পর আমার কইতেছে তুই অন্য দল করস না? আমি বলছি যে হ্যাঁ। এই কথার ভিতরে তারা মানে তারার মতো চলে গেছে। পর আমি সারাদিন কাজ করছি, কাজ শেষে মানে কাজ শেষ করে যখন আমি দোকানের দিয়ে যাইতেছিলাম, মানে যাইয়া ওইখানে দাঁড়াইছি দোকানের পাশে, আমাদের দোকানের পাশে একটা মানে বাড়ি আছে, বাড়ির পাশে 2-3 জন বন্ধু বান্ধব মিলে কথাবার্তা বলতেছিলাম। ফারুয়ার তো মানে আনোয়ারটা হঠাৎ করে আমার এসে জিজ্ঞেস করতে আছে যে মানে বড় বাড়ির মুর্শিদের দেখছিস নি? আমি কইছি না। তো মানে এদিকে ফিরে মুর্শিদের মানে আমি মুখোমুখি হইয়া আনোয়ারের সাথে কথা বলতেছিলাম। তো আমার মনে হলো পিছনের দিকে দৌড়ে এসে আমি এভাবে মানে ঘুরতে যাইয়া হঠাৎ করে দেখি যে আনোয়ারে আমার মানে কোমর বেড়া দৌড়ে লেছে আজা করে দৌড়ে। আর ওই পাশ থেকে যেদিকে দৌড়ে এসে ওইদিকে দেখতে আসি ফারুয়ার আর আমানে মানে আমারে আইয়া কলার মলার বেড়া ধরে জ্যাকেট প্যাকেট ধরে মানে গুছাইতে আছে এবং কি এক ফকারে শোয়াই লেছে। আমার উপরের পকেটে মানে 4,000 টাকা ছিল, ভিতরের পকেটে আপনার 15,000 টাকা ছিল। যে টাকাগুলো আমি মানে মিস্ত্রির দেওয়ার কথা ছিল বাজারে, ঠিক আছে, গাড়ির মিস্ত্রিকে। পরবর্তীতে মানে যে আনোয়ারা তো মারতে আছে, পরে আস্তে আস্তে ফারুয়ারা তো আরো ফলাই নাইতে আছে আনোয়ার এবং কি রাশেদ। তো আমার সাথে যে যারা ছিল তারা তাৎক্ষণিক ভাবে মানে বুঝে উঠতে পারতেছে না যে কি হয়েছে। আমি ওখানে চিল্লে কইতাছি যে ভাই আমি কি করছি, আমার দোষ কি? হ্যাঁ, যে আমি যদি কোনো দোষ করে থাকি, আমার গ্রামবাসী আছে, আমার ফ্যামিলি আছে, তাদের সাথে কথা বলেন। হ্যাঁ, কোনো অন্যায় করে থাকলে তারা কোনো কথাবার্তা না বলে আমার মাধ্যম শুরু করেছে, টাকা পয়সা নিয়ে যাইতে আছে, এক প্রকার আমার উলঙ্গ পর্যন্ত করে লেছে। যে আমার উলঙ্গ পর্যন্ত করে লেছে যে এবং কি আমার টাইনে হিসকে যে বারবার করতে আছে যে আমি নাকি ফারুয়ার আর ইদ্দিস বিএনপির নেতা ইদ্দিসের মারে গালি দিছি এবং কি ইদ্দিসের গালি দিছি। হ্যাঁ, বারে তারা একই কথা বলতে আছে যে আমার গ্রামবাসী অনেকে মানে আমার ছিঁড়ে আনার চেষ্টা করতেছে, ছুড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু তারা কেউ কারোর কোনো কথা শুনতেছে না, মারধর করতেছে, টানতে এক প্রকারে যাইয়া মানে ইদ্দিসের যে বাগান আমাদের গ্রামের গ্রামের শেষ পর্যায়ে ইদ্দিসের বাগান ফারুয়ার মানে মাঝখানে পড়ছে, দেখার ফারুয়ার মাঝখানে ওইখানে যাইয়া। হ্যাঁ, ওইখানে মানে ওইখানে যাইয়া শেষ আমার বলতেছে কি আমানে রাশেদে এবং কি আনোয়ারে আমার বলতেছে যে ইদ্দিসের বাগানে ঢুকাই দেবো। হ্যাঁ, ইদ্দিসের বাগানে ঢুকাইয়া মারধর করবো। হ্যাঁ, মানে অনেক হুমকি ধমকি এবং কি মারধর তো আছে, টাকা পয়সা তো নিয়ে গেছে। হ্যাঁ, আমার মোবাইল নিয়ে অনেক হাতছাছি, টানাটানি করতে আছে, মানে কে আছে আমার মারবো, সব বাইর করে নেবো। এবং কি আমার স্বাস্থ্য ভাই এবং কি অনেকে যাইয়া মানে আমার গ্রামবাসী অনেকে যাইয়া প্রতিবাদ করে তারপরে আমার ছুড়ে আনছে। হ্যাঁ, এক প্রকার আমার মা সহকারে যাইয়া ফ্যামিলি সহকারে যাইয়া ছুড়ে আনছে। হ্যাঁ, আনার পরে মনে করেন না এখন আমার বিভিন্ন ধরনের হুমকি ধমকি মানে রাজনৈতিক ভাবে বিভিন্ন ধরনের মিথ্যা কথা মানে মানে আমার উপরে সব চাপাই দিতে আছে এই আর কি। এখন মানে আমার তো কোনো নিরাপত্তা নাই, আমি মানে এখন কই যাবো বা বিচার কই যাবো, ঠিক আছে। এখন আমি দেশবাসীর কাছে বাস আমার বিচার চাই, এতটুকুই।